গুটিবাজির শব্দটি ঠিক কি মানে বলো তো? আমার আদরের ছোট কন্যা চন্দ্রকন্যা। Upper it's simple. It's kind of two-numbery. তিলেখাঁচা অয়েল মিল কোম্পানি লিমিটেড, এরকম একটি শব্দের সঙ্গে পরিচিত হবে, এরকম একটি শব্দ শুনতে হবে আমি কল্পনাই করতে পারিনি। তিলেখাঁচা প্রতিষ্ঠানে গুটিবাজি, এই শব্দটি আমাকে শুনতে হবে। আচ্ছা, গুটিবাজির শব্দটি ঠিক কি মানে বলো তো? আমার আদরের ছোট কন্যা চন্দ্রকন্যা। Upper it's simple. It's kind of two-numbery. তিলেখাঁচা অয়েল মিল কোম্পানিতে 2 নম্বরই। ব্লক ম্যাম স্যার, তোমার কি মনে হয়? গুটিবাজি আমার কাছে মনে হয় গুটিবাজি তাকেই বলে, একজন ব্যক্তি যখন আরেকজনের পিছে গুটি লাগায় তাকেই গুটিবাজ বলে। গুটিবাজি তুমি তো বললা, গুটিবাজি কেন বললা? স্যার, আমার কাছে গুটিবাজি মানে হচ্ছে ষড়যন্ত্র। অ্যাকচুয়ালি আমার কাছে মিনিংটা এটাই দাঁড়ায়। আর বড় চাচু যেহেতু এই ওয়ার্ডটা আগে বলেছে, আমার মনে হয় তার কাছ থেকে আমরা এক্সপ্লেনেশনটা নিই যে উনি গুটিবাজি বলতে কি মনে করছেন। আর উনি এটাও বলেছেন আমাদের কোম্পানির মধ্যে গুটিবাজ আছে, তাহলে আমরা ওনাকে জিজ্ঞেস করি আমাদের মধ্যে গুটিবাজটা কি, উনি কাকে সন্দেহ করছেন। শুনি, গুটিবাজি কেন? চেয়ারম্যান স্যার, কোনো কথা বা কোনো বিষয় সম্পর্কে যখন কেউ ইনয় বিনয় করে বলে এবং সেটা যদি কোনো কোম্পানির বিরুদ্ধে অথবা কোনো পরিবারের বিরুদ্ধে যায়, সেটাকে আসলে গুটিবাজি। আমার কাছে মনে হয়েছে এখানে একটা বড় গুটিবাজি চলতেছে আমাদের কোম্পানি এবং আমাদের পরিবারের বিরুদ্ধে। গুটিবাজি হচ্ছে কোম্পানিতে, পরিবারে। তোমরা কি জানো এই তিলেখাঁচা অয়েল মিল কোম্পানি লিমিটেড এই পর্যন্ত আসতে কিরকম শ্রম, ঘাম, কষ্ট, বেদনা আমাদের আছে? গুটিবাজি এখানে, গুটিবাজি যদি এখানে হয় টিকতে পারবে? আজকে তোমরা যে দাঁড়িয়ে আছো, তোমরা ভাবতে পারছো কিসের উপরে তোমরা দাঁড়িয়ে আছো? সেই প্রতিষ্ঠান গুটিবাজির জন্য শেষ হয়ে যাবে। ব্লক ডায়মন্ড স্যার, তোমার কিছু বলার আছে? স্যার, বিষয়টা আসলে যেদিকে চলে যাচ্ছে, ঝামেলাটা আসলে বড় হচ্ছে ডে বাই ডে। শুধু কোম্পানি রিলেটেড না, এখন এই ঝামেলার কারণে পরিবারের মধ্যে ফাটল ধরতেছে। সত্যি কথা বলতে, আমি তো জন্মের পরে আমি আমার বাবার মুখ দেখি নাই। বাবা বলতে সবসময় বড় ভাই আপনারই ভাবছি। এই তিলেখাঁচা অয়েল মিল কোম্পানি লিমিটেড এমনি এমনি হয় নাই, এটার পিছে অনেক ত্যাগ আছে, শ্রম আছে। আজকে কোম্পানিটা যখন এত বড় হইল আর ঝামেলা শুরু হইলো, গুটিবাজ ঢুকে গেল, ষড়যন্ত্র চলতেছে, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হইতেছে, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হইতেছে, চাচা বাস্তির সম্পর্ক নষ্ট হইতেছে। আমার কাছে মনে হয় বড় ভাই এই জিনিসটা নিয়ে আর কথা না বলি কেউ, আমরা এই জিনিসটা এই জায়গায় সমাপ্ত করি আমরা। আর কি বলবো, আমার কিছু বলার নেই। আমি চাই এই ঝামেলাটা আর বড় না হোক, এই জায়গায় শেষ হোক। বড় ভাই, আপনি তো আমাদের পরিবারের বড়, আপনি তো সবসময় সব ডিসিশন নিয়েছেন, ডিসিশনটা আপনার উপরে ছেড়ে দিলাম। আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই শেষ সিদ্ধান্ত, এর উপর আমি আর কোনো কথা বলবো না। আশা করি কেউ আর এর উপর কোনো কথা বলবে না বড় ভাই।